রাত পোহালেই ভোট গণনা এবং সেই ভোট গণনা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আমরা রয়েছি বালিগঞ্জের ডক্টর বি.আর. আম্বেদকর এডুকেশন বিশ্ববিদ্যালয়ে এবং সেখানে কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের বালিগঞ্জ যে বিধানসভা ক্ষেত্র রয়েছে সেই বিধানসভা ক্ষেত্রের ভোট গণনা সম্পন্ন হবে। আমরা দেখতে পাচ্ছি মোট দুটো এখানে হল করা হয়েছে, হল নাম্বার 1 এবং হল নাম্বার 2 দুখানা হল করা হয়েছে এবং এখানে মোট 14টা টেবিল থাকবে। সেই 14টা টেবিলের বালিগঞ্জ বিধানসভা ক্ষেত্রের যে গণনা হবে সেই গণনা সম্পন্ন করা হবে। মোট 14টা টেবিলে এগুলো সম্পন্ন করা হবে। এখানে 14টা টেবিল হবে, ঠিক আছে, দুটো কাউন্টিং হল। প্রথমে নিচে যে স্ট্রং রুম আছে সেই স্ট্রং রুম থেকে ইভিএমগুলোকে নিয়ে আসা হবে এবং তারপর 6:30 থেকেই কিন্তু এজেন্ট বা প্রার্থীর যারা প্রতিনিধি তারা প্রবেশ করতে পারবেন এবং তারপর 8টা থেকে কিন্তু প্রথমে পোস্টাল ব্যালট এবং তারপর ইভিএম গণনা শুরু হবে এবং তারপর বেলা যত এগোবে ভোটের গতি প্রকৃতি কিন্তু জানা যাবে। কালকেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে ভোটের গতি প্রকৃতি কী হতে চলেছে। ক্যামেরায় প্রবীরদের সঙ্গে সুদীপ্ত, এবিপি আনন্দ, কলকাতা। বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের যে স্ট্রং রুমটি রয়েছে এখানেই হবে গণনা কেন্দ্র। সেই গণনা কেন্দ্রের যে প্রস্তুতি এখন পুরোপুরি তুঙ্গে দেখতে পাওয়া যাচ্ছে। একদিকে যেমন অবাধ শান্তিপূর্ণভাবে বাঁকুড়ার যে লোকসভা কেন্দ্র দুটি রয়েছে বাঁকুড়া এবং বিষ্ণুপুর, সেই দুটিতে অবাধ শান্তিপূর্ণভাবে যেমন একদিকে নির্বাচন হয়েছে, ঠিক কাউন্টিংটাও যেরকম অবাধ শান্তিপূর্ণ হয় সেই জন্য পুরোপুরি নির্বাচন কমিশন প্রশাসন তরফ থেকে সমস্ত কিছু কড়া নিরাপত্তার ব্যবস্থা রেখেছে। একদিকে যেমন সিসিটিভি পুরোপুরি এলাকাতে সিসিটিভি রয়েছে, আরেকদিকে 3টি স্তরে নিরাপত্তা ভাগ করা হয়েছে। একদিকে দেখে প্রথম সারিতে থাকবে কেন্দ্রীয় বাহিনী, দ্বিতীয় সারিতেও থাকবে কেন্দ্রীয় বাহিনী, ঠিক তৃতীয় স্তরে যেমন বাইরের এলাকাটাতে সেখানে রাজ্য পুলিশের তরফ থেকে কড়াকড়ি নিরাপত্তা রাখা হয়েছে। বাঁকুড়া থেকে পূর্ণেন্দু সিংহ, এবিপি আনন্দ। গত 19শে এপ্রিল কোচবিহার লোকসভা কেন্দ্রে প্রথম দফায় নির্বাচন শেষ হয়েছে। তারপর থেকেই এই যে কোচবিহার পলিটেকনিক কলেজ, সেই পলিটেকনিক কলেজেই কিন্তু রয়েছে স্ট্রং রুমে ইভিএমগুলো এবং আগামীকাল এই পলিটেকনিক কলেজেই শুরু হতে চলেছে ভোট গণনা এবং সেই হিসাবে কিন্তু প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। যেটা নির্বাচন দপ্তর সূত্রে জানা গেছে যে আগামীকাল 18 থেকে 24 রাউন্ডে কিন্তু কোচবিহারের যেই বিধানসভাগুলি 7টি বিধানসভা আছে কোচবিহার লোকসভা কেন্দ্রে, সেই 7টি বিধানসভার গণনা হবে এবং এই যে গণনাকে কেন্দ্র করে কিন্তু এই কোচবিহার পলিটেকনিক চত্বরে কিন্তু নিরাপত্তা কঠোর করা হয়েছে। সামনেই যেমন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা হয়েছে, রাজ্য পুলিশ রয়েছে এবং যেটা এই পলিটেকনিকের ভেতরে যেখানে স্ট্রং রুম রয়েছে সেখানেও কিন্তু কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা সিসিটিভির নজরদারি কিন্তু 24 ঘন্টা রয়েছে। এছাড়া আগামীকাল সকাল থেকে যারা ঢুকতে শুরু করবে তাদের কিন্তু এখানে তাদেরকে তল্লাশি করে তারপরে ভেতরে ঢুকতে দেওয়া হবে এবং সব মিলিয়ে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা বেশ আঁটোসাঁটো করা হচ্ছে। বিভিন্ন আধিকারিকরা পৌঁছচ্ছেন, শেষ মুহূর্তের পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে এবং আগামীকাল সকাল থেকেই এই গণনা শুরু হয়ে যাবে। যেটা জানা যাচ্ছে যে প্রায় 18 থেকে 24টি রাউন্ডে গণনা হবে কোচবিহার লোকসভা কেন্দ্রে এবং এই গণনার ফলাফল বেরোতে সন্ধ্যের পরে কিন্তু মোটামুটি ফলাফল নিশ্চিত হওয়া যাবে। ক্যামেরায় শুভ সাহার সঙ্গে শুভেন্দু ভট্টাচার্য, এবিপি আনন্দ, কোচবিহার।